এবার আজরাইল ডাক দিয়া বলে, ওই যে সাদ্দাত নবীর জবান থেকে শুনছে আল্লাহর জান্নাত এরকম হবে, জান্নাতের ইটগুলো হবে এরকম, জান্নাতের ফল গাছগুলো হবে এরকম, জান্নাতে হুর থাকবে, পরি থাকবে। এই কথাগুলো যখন শুনে সে জান্নাত বানালো। দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস দিয়া জান্নাতের মধ্যে নিয়ে সাজাইলো, সুন্দরীদেরকে নিয়ে জান্নাতের হুর বানাইলো, দুনিয়ার সবচেয়ে ভালো ভালো ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে তার জান্নাতটাকে বানালো। জান্নাত বানানোর পরে যখন সে জান্নাত উদ্বোধন করতে যাবে, একটা পা যখন তার জান্নাতের মধ্যে, আরেকটা পা যখন বাহিরে, ঠিক ওই সময় আল্লাহর অর্ডার, আজরাইল এই নাফরমানকে আরেকটা মুহূর্ত সময় দেওয়া যাবে না। ও আজরাইল যা যা তার জানটাকে কবজ কর। এবার আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন তার জানটাকে কবজ করতে যাব, সে আমার কাছে অনেক অনুনয় বিনয় করলো, অনেক রিকোয়েস্ট আমার কাছে করলো, কিন্তু আল্লাহর অর্ডার, একটা সেকেন্ডও সময় দেওয়া যাবে না। ওই দিন আমি সাদ্দাদের জানটা কবজ করার সময় কান্না করেছিলাম। এই দুইটা রূহ কবজ করার সময় দুনিয়ায় আমার কান্না পেয়েছিল, আমার কষ্ট লেগেছিল, আর দুনিয়ায় অন্য সময় আমার কষ্ট হয় নাই। ডাক দিয়া বলা হলো, আজরাইল তুমি জানো না যে মায়ের রূহ তুমি কবজ করার সময় কান্না করেছিলে, যে বাচ্চার কথা চিন্তা করে তোমার মায়া লেগেছিল, ওই বাচ্চাই হলো সেই বাচ্চা সাদ্দাত, যেই বাচ্চাকে নদীর তীরে আল্লাহ পৌঁছায় দিয়েছেন তক্তার মাধ্যমে। ওই নদীর তীরে একটা বাঘের দুধ খাওয়ায় আল্লাহ তার ওই সাদ্দাতকে পারলেন। এবার ওই সাদ্দাতের কাছে কালিমার দাওয়াত নিয়ে আল্লাহ নবীও পাঠাইলেন। ওই নবীর দাওয়াত শুনে সাদ্দাত কালিমা পড়ে নাই, আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করলো, এমন নাফরমানি করা শুরু করলো সে নাকি আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত নির্মাণ করলো। এবার নিজের জান্নাত নির্মাণ করে জান্নাত যখন উদ্বোধন করতে যাবে, আল্লাহ তখন তার দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে যদি তাতে সুখ মিলে, আল্লাহর নাম নিলে যদি তাতে সুখ মিলে, তবে সেই নাম থেকে কেন দূরে রই, তবে সেই নাম থেকে কেন দূরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের দিন প্রতিদান দেওয়া হবে, আমলের প্রতিদান। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এরপরে জান্নাতে প্রবেশ করতে পারলো। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে সফল কাম হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, নিশ্চয়ই দুনিয়ার হায়াতটা হচ্ছে মরিচিকা। এই দুনিয়ার হায়াতের কোনো ভ্যালু নাই, এই দুনিয়ার হায়াতের কোনো মূল্য নাই।
এই দুনিয়ার হায়াতটা হচ্ছে আমরা যেরকম ঘুমের ঘরে সামান্য পরিমাণ স্বপ্নে দেখি আমি একজন সাধারণ আলেম, আমি সাধারণ এলাকার মানুষ, আমি লম্বা 6 থেকে 8 ঘন্টা ঘুম যায়। ওই 6 থেকে 8 ঘন্টা ঘুমের মধ্যে 2-4-5 মিনিট স্বপ্নে দেখি, ওই স্বপ্নের মধ্যে হঠাৎ আমি তাকায় দেখি আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি। কিন্তু ঘুম থেকে উঠলে কি আমি কি আমেরিকার প্রেসিডেন্ট থাকবো না, আমি আমার খাটের মধ্যেই থাকবো। আল্লাহ বলছেন দুনিয়ার যে হায়াত এটা হচ্ছে মরিচিকা, অর্থাৎ স্বপ্নের মধ্যে আমরা যে দেখি অনেক কিছু হয়ে গেছি, আমার চাইতে ধনী মনে হয় কেউ নাই, আমার চাইতে বড় সিংহাসনে কেউ বসে নাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমি যেখানে আছি ওখানেই রয়ে গেছি। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার হায়াতটা হচ্ছে একদম নগণ্য। প্রিয় উপস্থিতি, এই আয়াতের মূল মেসেজ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। দেখেন পৃথিবীতে 2500-এর চাইতে বেশি ধর্ম আছে। সমস্ত মানুষ ধর্মগত দিক থেকে বিভিন্ন ধর্মের অনুসারী, কিন্তু মরণের বেলায় পৃথিবীর কোনো মানুষের দ্বিমত আছে নাকি? হিন্দুরা কি বলে যে আমরা মরব না, ইহুদিরা কি বলে আমরা মরব না, খ্রিস্টানরা কি বলে আমরা মরব না। মৃত্যুর বেলায় মৃত্যুর ব্যানারে সকলেই ঐক্যমত যে আমাকে একদিন অবশ্যই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে যে আয়াত আমি আপনাদের মাঝে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম নাম্বার পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওহে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটির সারাংশ থেকে মূল অংশ থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠিয়েছেন সেটা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সর্বপ্রথম তুলে মাটি থেকে সৃষ্টি করলাম, এরপরে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। কেন পাঠালাম বান্দা জানোস নি? আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য আমার কাছে মাথা নত করবি, কেবলমাত্র একটা কারণে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা দুনিয়ায় পাঠালাম, এতটুকুই শেষ না, ওই দুনিয়া থেকে আবার তোমাদেরকে ছেড়ে একদিন কবরের ঘরে চলে আসতে হবে, অবশ্যই তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। বান্দারে তুই যেদিন মৃত্যুবরণ করবি কবর থেকেই তোর হিসাব শুরু হয়ে যাবে, কবর থেকেই তোর ছোট কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন কি আমল করবি বান্দা তোর বিষয়, তবে আমি আল্লাহ তাআলা তোর দুনিয়াতে এই জন্য পাঠালাম। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন বান্দা দুনিয়ায় আমি আল্লাহ তাআলা সামান্য একটা হায়াত দিয়ে এই জন্য পাঠালাম যেন কি আমল করো, ভালো আমল করো না খারাপ আমল করো, তোমাদের মধ্যে কে ভালো আমল করো আমি আল্লাহ তাআলা এটা দেখতে চাই। এজন্যই বান্দা দুনিয়ায় 50 বছর 60 বছর 80 বছর হায়াত দিয়ে তোরে আমি দুনিয়ায় পাঠালাম বান্দারে, যেন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোরে স্মরণ করে দিয়া বলতে পারি বান্দা 50 বছর আর 60 বছরের হায়াত আমি তুলে দিয়েছিলাম, ওই 50 বছর আর 60 বছরের হায়াতে বান্দা তুমি এই আমল নামাগুলো করেছো, তোমার এই আমল নামাই প্রমাণ করে তুমি জান্নাতি না জাহান্নামী। পড়েন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার হায়াতটা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে কে ভালো আমল করি আর কি খারাপ আমল করি, আল্লাহ এটাই দেখতে চান। প্রিয় উপস্থিতি, দুনিয়া থেকে সবার একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আল্লাহ পৃথিবীকে যার জন্য সাজিয়েছেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও কি দুনিয়ায় থাকতে পেরেছেন? থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়া থেকে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে, তবে কে কখন কোন দিন চলে যাবে এটা কারো জানা নাই।
আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য এক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহ বলছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, এই সাআর অর্থ হচ্ছে মৃত্যু। আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাকে মৃত্যু গ্রাস করবে, মৃত্যু একদিন অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আল্লাহ বলছেন আমি মরণটাকে গোপন করে রাখছি। কেন বান্দা জানোস নি? এই জন্য গোপন করে রাখছি যেন আমি আল্লাহ তাআলা তোমার বদলাটা তোমাকে তোমার পাওনা সঠিকভাবে বুঝাই দিতে পারি। ও বান্দা, যেন তুমি এই গোপন মৃত্যুকে সামনে রেখে তুমি যেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারো। কারণ তোমার এই বিশ্বাস নাই তুমি এই প্রোগ্রাম থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবে কি পারবে না, এতটুকু বিশ্বাস আর গ্যারান্টেড তোমার নাই। এই জন্য বান্দা তুমি এখনই যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারো। বান্দা আগামী 5 দিন তুমি বাঁচবে কিনা এই গ্যারান্টি নাই, এই জন্য প্রত্যেক মুহূর্তেই যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারো। আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহর কাঠগণে একদিন তোমার জবাবদিহিতা করতে হবে। এই প্রস্তুতি যেন 24 ঘন্টায় তুমি নিয়ে থাকতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা মরণটাকে তোমার কাছে গোপন করে রাখছি। এই জন্য বান্দা 24 ঘন্টায় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় নবী, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানিয়েছেন, এই আসমান জমিন আল্লাহ সৃজন করেছেন, যার জন্য তিনাকে আল্লাহ তাআলা 63 বছর বয়সে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা আজরাইলকে পাঠালেন। আমার নবী কয়েকদিন যাবত অসুস্থ। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আমার নবীর মৃত্যুর 4 দিন পূর্বে পাঠালেন। জিবরাইল আমিন নবীজির ঘরে ঢুকলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন, এরপরও আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম নিবেন, আমি জিবরাইলের সালাম নিবেন। নবী গো, আপনার রব, আপনার হাবিব জানতে চান আপনি কেমন আছেন। আল্লাহু আকবার। নবী অসুস্থ, খবর নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নবীজিকে জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার মাধ্যমে জানতে চাচ্ছেন আপনি কেমন আছেন। আবার নবী ডাক দিয়া কয় জিবরাইল, আমি তেমন ভালো না, আগের চাইতে শরীরটা একটু নরম নরম লাগতেছে। আল্লাহ নবীর ইন্তেকালের 3 দিন পূর্বে পাঠালেন, দ্বিতীয় দিনেও পাঠালেন। এবার যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যেই নবীর জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, সোনা গায়ের ভাইয়েরা, যে নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই আসমান জমিনকে আল্লাহ গোলাপের মতো সৃজন করেছেন, সুন্দর করে সাজিয়েছেন, ওই নবীকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। নবীকেও আল্লাহ তাআলা থাকতে দেন নাই। আবার নবী যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু আমার নবীকেও পেয়েছে। যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে আমার নবীর ঘর পর্যন্ত পাঠিয়ে দিলেন। নবীজি অসুস্থ, পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রুমাল দিয়ে নবীজির ঘাম মুবারকগুলো মুছতেছেন। নবীজির প্রিয় কন্যা ফাতেমাও আবার নবীর কাছে বসে আছেন। দরজায় কে যেন নক করছে। প্রিয় নবীজি কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা যাও যাও, দেখো কে যেন দরজা থেকে ঢোকার অনুমতি যাচ্ছে। প্রিয় নবীজির কন্যা দরজা খুললেন, তাকায় দেখে এমন একজন মানুষ দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, এমন একটা লোক যার বডি স্ট্রাকচারের সাথে মক্কার মানুষের কোনো মিল নাই, মদিনার মানুষের কোনো মিল নাই, তামাম দুনিয়ার মানুষের কোনো মিল নাই। তার পা দুটো হচ্ছে জমিনে আর মাথাটা হচ্ছে আসমানে। ডেকে বলছে, আব্বা যান, এ কেমন মানুষ, এ কেমন লোক দাঁড়িয়ে আছে আমাদের গেটের সামনে, দরজার সামনে। বাবা গো, মক্কার মানুষের সাথে তার বডি স্ট্রাকচারের কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে বডি স্ট্রাকচারের মিল নাই। দুনিয়ার মানুষ যেই রকম হয় ওই রকম তার বডি স্ট্রাকচার না। বিশাল দেহের একজন দাঁড়িয়ে আছে দরজার সামনে, অনুমতি চাচ্ছে। আমার নবী ডাক দিয়া বলল, ফাতেমা রে, এটা দুনিয়ার কেউ না, এটা হচ্ছে মৃত্যুর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
নবীজি ডাক দিয়ে বলছেন, ফাতেমা তারে ভিতরে ঢুকতে দাও। বলে, বাবা না, আমি বুঝতে পেরেছি মৃত্যুর ফেরেশতা কেন আসছে, বুঝতে পেরেছি আপনাকে নিয়ে যেতে মনে হয় আসছে। বলে, হ্যাঁ, তবে মা, যেহেতু তোমার বাবার সম্মানার্থে অনুমতি চেয়েছে, এই আজরাইল তো এমন এক ফেরেশতা, দুনিয়ার কোথাও ঢোকার জন্য তার অনুমতি লাগে না। ও মা, যদি অনুমতি না দাও তারপরেও সে ঢুকবে, তবে যেহেতু তোমার বাবার সম্মানার্থে অনুমতি চেয়েছে, আজরাইলকে আমার সম্মানার্থে ঢুকতে দাও। আজরাইল এবার নবীর ঘরের মধ্যে ঢুকলেন, নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম নিবেন, আমি আজরাইলের সালাম নিবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে একটি ফরমান দিয়ে। নবীজি, দুনিয়ার কারো কাছে আমি আজরাইল, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুনিয়ার কারো কাছে আসতে আমার অনুমতি লাগে না। আপনার আগে কেউ নাই, আপনার পরেও কেউ নাই, কিয়ামত পর্যন্ত এমন কেউ আসবে না যার কাছে আমি অনুমতি চাইব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমার আল্লাহ আমাকে ফরমান জারি করেছেন। ফরমানটা হচ্ছে এরকম, আমি যেন আপনার কাছে অনুমতি চাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার আল্লাহ আমার প্রতি ফরমান জারি করেছেন, বিনয়ের সাথে যেন আপনার কাছে অনুমতি চাই। কিসের অনুমতি ইয়া রাসূলুল্লাহ? নবী গো, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে সসম্মানে নিয়ে যাব। ও নবী, যদি অনুমতি না দেন তাহলে আপনার হায়াত হবে ততদিন যতদিন আপনি দুনিয়ায় থাকতে চাইবেন। সুবহানাল্লাহ। নবীর জন্য শুধুমাত্র বিশেষ অফার। কেমন অফার? ও নবী, আল্লাহ পাঠাইছেন অনুমতি চাইতে, যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, আর যদি যেতে না চান তাহলে সসম্মানে আপনাকে ছেড়ে চলে যাব। আমার নবী ডাক দেয়া বলেন, আজরাইল একটু দাঁড়াও, আমার ভাই জিব্রাইল কোথায়? জিব্রাইল আলাইহিস সালামকে খবর দেওয়া হলো। জিব্রাইল আলাইহিস সালাম দ্রুত বেগে নবীজির কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? বলে, আজ জিব্রাইল, তাকায় দেখো কে আছে। বলে, আজরাইল দাঁড়িয়ে আছে। জিব্রাইল, আল্লাহর ফরমান নাকি এরকম, যদি আমি যেতে চাই আজরাইল আমাকে নিয়ে যাবে, যদি যেতে না চাই তাহলে আমাকে রেখে যাবে। ও জিব্রাইল, তুমি একটু বলো না আল্লাহর ইচ্ছা কি? জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 63 বছর আপনি কষ্ট করেছেন, মক্কায় 13 বছর অনেক কষ্ট করেছেন, মদিনার 10 বছর একটু আরাম করবেন, কাফেরগুলো আপনাকে আরাম করতে দেয় না। 27টা যুদ্ধে নবী আপনি নিজে অস্ত্র হাতে জিহাদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ চান আপনি দুনিয়ায় কষ্ট না করেন, আল্লাহ চাচ্ছেন যেন আপনি আপনার রবের সাক্ষাৎ লাভে ধন্য হন। নবী আল্লাহ চান আপনি যেন আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হন। এবার আমার নবী বললেন, জিব্রাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, 1500 বছর পরে যেই সম্মান দিন আমার উম্মতেরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনবে, আমার আদর্শ গ্রহণ করবে, তাদের কি উপায় হবে? দেখেন, আমার নবী 1500 বছর পরে আমাদের কেউ আমাদের নবী ভুলে নাই। জিব্রাইল আমিন আল্লাহর কাছে গেলেন, ও আল্লাহ, আপনার হাবিব জানতে চান, আপনার হাবিব যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসেন, আপনার হাবিবের উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল যাও যাও, সংক্ষেপ করে ছেড়ে দিব। জিব্রাইল যাও, আমার বন্ধুরে গিয়া বলো আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমি আমার নবীর উম্মতদের জিম্মাদারি নিয়ে নিলাম। এবার জিব্রাইল আমিন এসে আমার নবীকে সুসংবাদ দিলেন। জিব্রাইল আমিন আরেকটা সুসংবাদ নিয়ে আসলেন। সাউন্ডটা আগের মতো করেন না। জিব্রাইল আমিন আমার নবীর কাছে আরেকটা সুসংবাদ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বড় ইচ্ছা, আল্লাহ আপনাকে অফার করেছেন নবী, আপনি ইন্তেকালের পরে দুনিয়ায় থাকবেন না, আল্লাহর আরশে মুআল্লায় থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আল্লাহ কোথায় রাখবেন বলছে? আরশে মুআল্লায়। কোথায়? আল্লাহর ডান পাশে। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
যদি আল্লাহর আরশের ডান পাশে যাই, আল্লাহর আরশে মুআল্লায় যদি যাই, যেতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমার উম্মত জমিনে একা এতিম হয়ে পড়ে থাকবে। আমার উম্মতের আমার বড় প্রয়োজন। কারণ আমার আল্লাহ কোরআন হাকিমের মধ্যে ডেকে বলছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ কোরআনে হাকিমের এক আয়াতে বলছেন, নবীজি আপনি যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবেন, আপনার উম্মতদের মাঝে যতদিন পর্যন্ত আপনি থাকবেন, ও নবী আমি আল্লাহ আপনার মোহাব্বতে আপনার উম্মতদেরকে আযাব দিব না। সুবহানাল্লাহ। দেখেন, চিন্তা করেন সূক্ষ্মভাবে, নবী দুনিয়ায় আসার সময় আমার নবী উম্মতি বলেছেন। নবী দুনিয়ায় 63 বছর কষ্ট করেছেন, মক্কার 13টা বছর নবী কষ্ট করেছেন উম্মতের মায়ায়। 3টা বছর আমার নবী জেল খেটেছেন উম্মতের মায়ায়। এই উম্মতকে সঠিক দিন শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের কাছে আল্লাহর সঠিক বাণীগুলো পৌঁছায় দেওয়ার জন্য আমার নবী 3টা বছর জেল খেটেছেন। শিয়াবে আবি তালেব নামক আয়না করে আমার নবী 3টা বছর বন্দী ছিলেন শুধুমাত্র উম্মতের মায়ায়। আবার নবী মদিনায় 10টা বছর কষ্ট করেছেন উম্মতের জন্য। আবার যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ বলছেন নবী 63 বছর কষ্ট করেছেন, আর আপনার কষ্ট দিব না। ও নবী আপনি আমার আরশে মুআল্লায় চলে আসেন। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি যাব না, কারণ আপনি বলছেন আমি যদি আমার উম্মতদের মাঝে থাকি তাহলে আপনি আমার উম্মতদেরকে আযাব দিবেন না। ও আল্লাহ, এই জন্য আমি আমার বিদায়ের পরেও আমি আরশে যাব না, আমি মদিনায় থেকে যাব, দুনিয়ায় থেকে যাব, যেন আপনি আমার মোহাব্বতে আমার উম্মতদেরকে আযাব না দেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী কেঁদেছেন উম্মতি বলে, বিদায়ের পরেও নবী উম্মতের কথা চিন্তা করেন। আর 1500 বছর পরে আমরা এমন উম্মত আছি, নবীর মোহাব্বতে 1 ঘন্টা সময় বসতে রাজি না, এমন উম্মত আছে না নাই? উম্মতের সামনে নবী যৌবনের তাড়নায় 11টি বিবাহ করেছেন বলে নবীরে গালি দেয়, এরপর উম্মতের গায়ে জ্বালা ধরে না, এমন উম্মত আছে না নাই? এই উম্মতের জন্য নবী হাসরে সুপারিশ করবেন নাকি? করবেন না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমি সংক্ষেপে শেষ করে দিব। এবার দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, যে আয়াত তিলাওয়াত করেছে, আল্লাহ বলছেন দুনিয়ার প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আমার নবীও মরণ থেকে বাঁচতে পারেন নাই। নবীকে অফার করা হয়েছিল, থাকতে চাইলে থাকতে পারবেন, চলে যেতে চাইলে চলে যেতে পারবেন, তবে আল্লাহর ইচ্ছা নবী আপনি চলে আসেন। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। এবার যেদিন কিয়ামতে কুবরা কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, ওই দিন আল্লাহ তাআলা ইসরাফিলের তৃতীয় সিংহা ফু দেওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলার ফরমান যারা পালন করে ফেরেশতাদেরকে জীবিত করবে। এরপর আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও আমার বন্ধু কোথায়? আমার বন্ধুর রওজা থার থেকে আমার বন্ধুকে উঠাও। সবার আগে হাসরের ময়দানে যিনি রওজা থেকে উঠবেন তিনি কে? আমার আপনার নবী। তিনি কে? আল্লাহ জিবরাইলকে বলবেন, ও জিবরাইল আমার বন্ধুর উঠাও। জিবরাইল আবার পুরো হাসরের ময়দান তন্ন করে খুঁজবে, কোথাও নবীরে পাবে না। আরশ থেকে আওয়াজ আসবে, ও জিবরাইল আমার নবীরও তো এমনি পাইবা না, যাও আমার বন্ধুর রওজা থার যেখানে দেখবা ওখানে নূরের একটা বাতি জ্বলতেছে, ঠিক ওই জায়গাটার মধ্যে গিয়া আমি আল্লাহর আদেশে আমার রসুলকে সালাম জানাবা। আমার রসুল সেখান থেকে উঠবেন, রসুলের রওজা খুঁজতে থাকবেন। ঠিক যেই জায়গাটা আমার নবী শুয়ে আছেন, ওই জায়গার মধ্যে দেখতে পাইবেন একটা নূরের বাতি জ্বলতেছে। জিবরাইল আমিন ওখানে দাঁড়াবেন, গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে আপনি রওজা থেকে ওঠেন। আবার নবী ওই দিন রওজা থেকে উঠবেন। আমার ভাইয়ারা, সোনারগাঁয়ের মুসলমান ভাইয়ারা, বাবারা আমার, ওই দিন সমস্ত মানুষগুলা রওজা থেকে, সমস্ত মানুষগুলা কবর থেকে উঠবে। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি, হায় আজকে
আমার কি ইয়া নাফসি আফসোস, আজকে না জানি আমার কি উপায় হবে। কিন্তু আমার নবী ওই দিন রওজা থেকে উঠবে, সমস্ত মানুষের মুখে এক শব্দ, আমার নবীর মুখে আরেক শব্দ। আবার নবী বলবে আইনা উম্মতি, আইনা উম্মতি, কোথায় আমার উম্মতেরা কোথায়? রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহু আকবার। সমস্ত মানুষ বলবে আমারে বাঁচান, আর আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মতেরে বাঁচান। এবার নবীজি রওজা থেকে উঠবেন, নবীজির পা মোবারক থেকে হযরতে বেলাল উঠবেন, সাহাবায়ে কেরাম ডান দিক থেকে উঠবেন, বাম দিক থেকে উঠবেন, সমস্ত মানুষেরা উঠবে। সমস্ত মানুষেরা ওঠার পরে এবার আল্লাহ তো ওই দিন রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ তাআলা ওই দিন হুঙ্কার ছেড়ে বলবেন আইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আল্লাহ বলবেন কই রে ফেরাউন, হামান, নমরুদ, কোথায় তোরা? যাদের হুঙ্কারে জনপদ কাঁপত, দেশ কাঁপত, রাজত্ব কাঁপত, কোথায় তোরা? আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কহার। দুনিয়ার মানুষেরা সবাই সেদিন কথা বলবে না, মাথাটা নিচের দিকে দিয়ে রাখবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কেউ আর সামন দিকে তাকানোর সুযোগ পাবে না, লজ্জায় মাথা নত করে রাখবে। আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার। আজকের রাজত্ব মহাপরাক্রমশালী, মহারাগান্বিত আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার ছাড়বেন, 50 বছর পর্যন্ত মানুষগুলা লজ্জায় মাথায় ওঠাতে পারবে না। 50 বছর পরে লোকেরা দলে দলে আদম পয়গম্বরের কাছে যাবে, ও আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আপনার সন্তানের আজকে বিপদে পড়ে গিয়েছি, আজকে আল্লাহ তাআলার কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন না, যেন আল্লাহ তাআলা আজকের এই হাসরের ময়দানের বিচার কার্যটা যেন আরম্ভ করেন। আদম নবী বলবেন শোনো, আল্লাহ তাআলা জান্নাতে নিষেধ করেছিলেন ও আদম সব কিছু খাইবা, বাধা নাই, জান্নাতে বসবাস করো, বাধা নাই, কিন্তু সাবধান এই গাছের নিচে যাইবা না। আমি ভুল করে শয়তানের দোকায় পড়ে গাছের নিচেও গেলাম, গাছের ফলও খাইলাম। আজকে যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে ও আদম কেন সেদিন আমি আল্লাহর আদেশ অমান্য করলা, ওই দিন আমার কোনো, আজকে আল্লাহর সামনে কোনো আমার উত্তর নাই, অতএব সম্ভব না। যাও রে তোমরা এর পরের নবীর কাছে যাও। সংক্ষেপে শেষ করে দিব, লোকেরা যাবে নূহ নবীর কাছে, নূহ নবী তাড়িয়ে দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ও আল্লাহর খলিল, আল্লাহ আপনার জন্য আগুনকে আরামদায়ক ঠান্ডার ব্যবস্থা করে দিয়েছেন, ফুল বাগানে রূপান্তর করে দিয়েছেন। ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম, আজকে আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আজ আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, কারণ আমার গোত্রের লোকেরা আমাকে বলছিল ইব্রাহিম চলো আমরা মেলায় যাব। আমি বলছিলাম ফাকালা ইন্নী সাকিম, আমি বলছিলাম আমি অসুস্থ। মূলত আমার শরীর অসুস্থ ছিল না, আমার আত্মাগতভাবে আমি হৃদয়ের, আমার মনটা ছিল অসুস্থ, হৃদয়ের দিক থেকে আমি ছিলাম অসুস্থ। আল্লাহ যদি জিজ্ঞেস করে ইব্রাহিম কেন সেদিন অসুস্থ বললা, আল্লাহর সামনে কোনো জবাব থাকবে না। এই জন্য যাও যাও, আমি আজকে সাহস পাচ্ছি না, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, তারাই দিবে। ঈসা রুহুল্লাহর কাছে যাবে, তারাই দিবে। ঈসা নবী বলবেন যাও যাও, আজকে আমার কাছে আসছো, আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না, তবে আমি একটা রাস্তা দেখায় দেই। সমস্ত মানুষদের আশার ভরসা যিনি, যার কাছে গেলে তিনি ফিরায় দিবেন না, আর তোমাদের ফিরে আসতে হবে না। যাও যাও তোমরা আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, যত মানুষ এই জমিনে আগমন করেছে, আমাদের পর্যন্ত যারাই দুনিয়াতে আসছে, কিয়ামত পর্যন্ত আমাদের পরে আবার যারা আসবে, সমস্ত মানুষগুলো দলবদ্ধ হয় পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে। আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীর সমস্ত উম্মতদেরকে বলবে এ দুনিয়ার উম্মতরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতিম হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলাম, এরপরে 63 বছর উম্মতি উম্মতি বলে কান্না করেছি। মক্কার 13টা বছর আমি তোমাদের জন্য কষ্ট করেছি, মদিনায় 10 বছর আমি রাসূল 27টা যুদ্ধ করেছি তোমাদের জন্য।
উম্মতরা শোনো শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ অফার করেছিলেন আরশে থাকার জন্য। আমি নবী ইন্তেকালের পরও আরশে যাই নাই। আমি নবী তোমাদের মুহাব্বতে ওই মদিনা মুনাওয়ারায় থেকে গিয়েছি। আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে তাড়ায় দেব না। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 312 জন রাসূল তোমাদেরকে তাড়ায় দিয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে তাড়ায় দেব না। এবার আমার নবী, আমার আপনার নবী সিজদায় পড়ে, মাকামে মাহমুদে সিজদায় পড়ে, আমার আপনার নবী আল্লাহ তাআলার দরবারে লম্বা সিজদায় পড়ে কান্না করবে, রব্বুল আলামিন ও আল্লাহ, আমার বদরের 313 জন সাহাবীর দোহাই, আমার বদরের 71 জন শহীদ সাহাবীর দোহাই, যারা সেদিন দিনের জন্য রক্ত দিয়েছে, ও আল্লাহ, আমার উহুদের দান মুবারকের দোহাই, রব্বুল আলামিন আল্লাহ, আমার এই উম্মতের বিপদের দিনে সাহায্য করার মতো কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, আমি নবী জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত বাকি থাকবে। আমার আল্লাহ সেদিন আমার নবীকে ডাক দিয়া বলবে, পয়গম্বর, দুনিয়ায় অনেক কষ্ট দিয়েছি, 63 বছর কষ্ট করেছেন, মক্কায় 13 বছর কান্না করেছেন, 3 বছর জেল খেটেছেন, মদিনায় 10 বছর কষ্ট করেছেন, বাবা হারা অবস্থায় দুনিয়ায় আগমন করেছেন, ও নবী জন্মের পরে মায়ের আদর পান নাই, কাফের বেঈমানগুলো আপনারে কষ্ট দিয়েছে, আমি নবী আপনারে দেখার জন্য আমার বাড়িতে দাওয়াত দিয়ে আনছিলাম। পয়গম্বর, আপনারে আর কষ্ট দিব না, আমি দুনিয়ায় তো আপনাকে জানাই দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন কিছু প্রদান করব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ও নবী, ওই যে আমি আল্লাহ সূরা দুহা আয়াত নাযিল করে আপনারা জানাই দিয়েছিলাম, নবী আপনি মাথা ওঠান, ইশফা তুশাফা, ও নবী মাথা উঠান আর সুপারিশ করতে থাকেন। আজকে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করে তার এই জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা শেষের কাছাকাছি পৌঁছে গিয়েছি। ওই দিন উম্মতের একমাত্র জামিনদার হবেন আমার আপনার নবী। সমস্ত নবীরা তো আমাকে আপনাকে তাড়ায় দিবেন, কিন্তু আমার আপনার নবী আমারে আর আপনারে তাড়ায় দিবেন না। ওই দিন নবী গুনাহগার উম্মতের জামিনদার হয়ে আল্লাহর আদালতে উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহর ডান পাশে সবচেয়ে দামি চেয়ারে আমার নবী তখনও বসবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই উম্মতকে মাফ না করবেন। আমার নবী সেই দিন সুপারিশ করে করে এই উম্মতের প্রত্যেকটা মানুষকে সেদিন আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোর মৃত্যু তথা কিয়ামতের সুগরা, প্রত্যেকটা মানুষের দুইটা কিয়ামত, ছোট কিয়ামত হচ্ছে তার মৃত্যু। সে যেদিন মৃত্যুবরণ করবে, কবরে রাখা মাত্রই তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে, তার যে পরকালের যে ঘাটির যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। এটা তার কাছে কিয়ামত। কারণ হচ্ছে, যদি একটা মানুষ মৃত্যুর পরে যদি সঠিকভাবে কবরের সওয়াল জবাব, মহিলা পেটের মধ্যে বাচ্চা, প্রেগনেন্ট একটা মহিলা কেবলমাত্র একটা জাহাজের তক্তা ধরে কোনো মতে বেশি আছে, এমন সময় আল্লাহর অর্ডার, ও আজরাইল, আমার এই বান্দির জানটা কবজ করো। আমি চিন্তা করলাম, বিশাল সাগর, এপাশেও কিছু নাই, ওপাশেও কিছু নাই, সমস্ত যাত্রীগুলা ডুবে মৃত্যুবরণ করেছে। একজন মহিলা কোনো রকমভাবে একটা তক্তার মধ্যে ধরে কোনো রকমভাবে বেঁচে আছে। এই মহিলাটা কিছুক্ষণ পরে এখনই বাচ্চা প্রসব করবে। এই বাচ্চাটাকে কে লালন পালন করবে? শিশু বাচ্চা। সাগরের মাঝখানে তো কেউ নাই। আবার তার মা যে তাকে লালন পালন করবে, তাকে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যেতে বলতেছে। এবার এই বাচ্চার বা কি উপায় হবে, আর এই মায়ের কি উপায় হবে? ও পয়গম্বর, আমি সেদিন ওই মহিলার জান কবজ করার সময় এই বাচ্চার কথা চিন্তা করে আমার সেদিন কান্না পেয়েছিল। ওই একদিন আমার মায়া লেগেছিল। আবার প্রশ্ন করা হলো, দ্বিতীয় কোন রূহ, যেই রূহ কবজ করার সময় তোমার মায়া হয়েছিল? এবার আজরাইল ডাক দিয়া বলে, ওই যে সাদ্দাত,
নবীর জবান থেকে শুনছে আল্লাহর জান্নাত এরকম হবে, জান্নাতের ইটগুলো হবে এরকম, জান্নাতের ফল গাছগুলো হবে এরকম, জান্নাতে হুর থাকবে, পরি থাকবে। এই কথাগুলো যখন শুনে সে জান্নাত বানালো। দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস দিয়া জান্নাতের মধ্যে নিয়ে সাজাইলো, সুন্দরীদেরকে নিয়ে জান্নাতের হুর বানাইলো, দুনিয়ার সবচেয়ে ভালো ভালো ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে তার জান্নাতটাকে বানালো। জান্নাত বানানোর পরে যখন সে জান্নাত উদ্বোধন করতে যাবে, একটা পা যখন তার জান্নাতের মধ্যে, আরেকটা পা যখন বাহিরে, ঠিক ওই সময় আল্লাহর অর্ডার, আজরাইল এই নাফরমানকে আরেকটা মুহূর্ত সময় দেওয়া যাবে না, ও আজরাইল যা যা তার জানটাকে কবজ কর। এবার আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন তার জানটাকে কবজ করতে যাব, সে আমার কাছে অনেক অনুনয় বিনয় করলো, অনেক রিকোয়েস্ট আমার কাছে করলো, কিন্তু আল্লাহর অর্ডার, একটা সেকেন্ডও সময় দেওয়া যাবে না। ওই দিন আমি সাদ্দাদের জানটা কবজ করার সময় কান্না করেছিলাম। এই দুইটা রূহ কবজ করার সময় দুনিয়ায় আমার কান্না পেয়েছিল, আমার কষ্ট লেগেছিল, আর দুনিয়ায় অন্য সময় আমার কষ্ট হয় নাই। ডাক দিয়া বলা হলো, আজরাইল তুমি জানো না যে মায়ের রূহ তুমি কবজ করার সময় কান্না করেছিলে, যে বাচ্চার কথা চিন্তা করে তোমার মায়ের লেগেছিল, ওই বাচ্চাই হলো সেই বাচ্চা সাদ্দাত, যেই বাচ্চাকে নদীর তীরে আল্লাহ পৌঁছায় দিয়েছেন তক্তার মাধ্যমে। ওই নদীর তীরে একটা বাঘের দুধ খাওয়ায় আল্লাহ তার ওই সাদ্দাতকে পারলেন। এবার ওই সাদ্দাতের কাছে কালিমার দাওয়াত নিয়ে আল্লাহ নবীও পাঠাইলেন। ওই নবীর দাওয়াত শুনে সাদ্দাত কালিমা পড়ে নাই, আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করলো, এমন নাফরমানি করা শুরু করলো সে নাকি আল্লাহর জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত নির্মাণ করলো। এবার নিজের জান্নাত নির্মাণ করে জান্নাত যখন উদ্বোধন করতে যাবে, আল্লাহ তখন তার দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ও আজরাইল, যেই বাচ্চার কথা স্মরণ করে তুমি কান্না করেছিলা, ওই বাচ্চাই হলো সেই সাদ্দাত, যেই সাদ্দাতের জান কবজ করার সময় তুমি আবার কান্না করেছিলা। পড়েন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الخمسرات. রব্বুল আলামিন তাকায় দেখেন, আয় আল্লাহ বাংলাদেশের, আয় আল্লাহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সম্মান দি, আয় আল্লাহ মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের প্রথম দিনে আয় আল্লাহ আপনার গোলামদেরকে লইয়া, পর্দার অঞ্চলে আপনার প্রিয় বান্দীদেরকে লইয়া, আয় আল্লাহ আমি সুদূর বিবারিয়ার মুসাফির, আয় আল্লাহ আপনার আলিশান দরবারে আল্লাহ, শাহানশাহ দরবারে আল্লাহ, দুটো হাত আমরা ভিক্ষুকের বেশে বাড়ায় দিলাম। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিন। আল্লাহ আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম হাবিবে কিবরিয়া নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে আল্লাহ পৌঁছায় দিন। আল্লাহ রব্বুল আলামিন তাকায় দেখেন, আল্লাহ আমার পাশে এমন কিছু মানুষ আল্লাহ বসে আছে, আয় আল্লাহ যাদেরকে লক্ষ কোটি টাকা দিলেও কারো কাছে হাত পাতবে না রে আল্লাহ, কোটি কোটি টাকা দিলেও কারো কাছে হাত বিছাবে না আল্লাহ, কিন্তু আল্লাহ তারা সহ আল্লাহ আমরা সবাই আপনার দরবারে ভিক্ষুকের বেশে হাত বাড়ালাম। আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরবারে না পাই না আরেক দরবারে চলে যাবে সুযোগ আছে, আমাদের তো সেই সুযোগ নাই। যদি আপনি তাড়ায় দেন, দুনিয়ার কেউ নাই আমাদেরকে ঠাঁই দিবে রে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আয় আল্লাহ তাকায় দেখেন, আল্লাহ মাদ্রাসার প্রোগ্রাম মুহতামিম সাহেব সহ আয় আল্লাহ দায়িত্বশীলরা কত কষ্ট করে 1 বছর যাবত আল্লাহ কষ্ট করে আয়োজন করেছেন। আল্লাহ
আয় আল্লাহ আজকের আয়োজনকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করেন, নাজাতের উসিলা হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ মুহতামিম সাহেব সহ আয় আল্লাহ শিক্ষক মণ্ডলী, ছাত্র মণ্ডলী সবাইকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ প্রতিষ্ঠানের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল সবাইকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার নাজাতের উসিলা হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের উসিলা আল্লাহ এলাকায় আল্লাহ বরকত দান করেন, রহমত নাজিল করেন, গজব আর আযাব ভূমিকম্প থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আজকে যারা কথা বলেছেন সকলের কথাগুলোকে কবুল করেন, নাজাতের উসিলা হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আমল করতে পারেন তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আগামীকাল যারা কথা বলবেন, পরের দিন যারা কথা বলবেন, যারা আসবেন সকলকে সহিহ সালামতে পৌঁছায় দিয়েন আল্লাহ। সকলের জবান থেকে হিদায়াতমূলক কথা আল্লাহ আপনি বের করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাকায় দেখেন কার যেন মা নাই, বাবাও নাই। আয় আল্লাহ যার মা বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমার মতো যাদের মা বাবা আছে অসুস্থ, হায়াতে তৈবা দান করেন, সুস্থ নসিব করেন আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, ১৫০০ বছর পরে আপনার নবীর পরে দুনিয়া আসলাম, নবীর দেখি নাই, না দেখি নবীর আদর্শ আল্লাহ কায়েম করার চেষ্টা করতেছি, মানার চেষ্টা করতেছি আল্লাহ। যে নবীর আয় আল্লাহ আদর্শ নিয়ে জীবন চলার চেষ্টা করতেছি আল্লাহ। আয় আল্লাহ জীবনে একদিন ঘুমের ঘরে রাসূলুল্লাহর দিদার আমাদেরকে নসিব করিন, পড়ে না আমিন। আয় আল্লাহ যদি কপালে তো খারাপ হয়, নবীর দিদার নসিব না হয়, জীবনে একবার হলেও রাসূলুল্লাহর রওজায় হাতে গিয়ে মনটা ভরে নবীর সালাম দিতে পারি, তৌফিক দান করে না আমিন। আয় আল্লাহ দুনিয়ায় কত ঘর দেখলাম, হৃদয়ে আবেগ আসে না, পানি আসে না গো আল্লাহ। আয় আল্লাহ শুনেছি বাইতুল্লাহ যখন আপনার আশিক দেখে, আপনার প্রকৃত গোলাম যখন বাইতুল্লাহ দেখে চোখের পানি ধরে রাখতে পারে না রে আল্লাহ। আয় আল্লাহ আজকে যিনি প্রধান আলোচক শিহাব ভাই, উনিও আল্লাহ আপনার ঘরে তওয়াফ করতেছেন আল্লাহ। আয় আল্লাহ ওই বাইতুল্লাহ কালো গিলাফে মোড়ানো ঘরটার পাশ দিয়ে আমরাও যেন ঘুরে ঘুরে আপনার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আপনার কুদরতি কদমে আপনার দরবারে হাজিরা দিতে পারে, তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ায় কত পাথর দেখলাম আল্লাহ, ওই পাথরটা দেখলাম না, যে পাথর মানুষের গুনাহ টানতে টানতে সাদা পাথর আজকে হজরে আসওয়াদ কালো পাথরে রূপান্তরিত হয়েছে আল্লাহ। আয় আল্লাহ জান্নাত থেকে সাদা পাথর দুনিয়ায় এসেছে। আয় আল্লাহ দুনিয়ার মানুষের গুনাহ টানতে টানতে হজরে আসওয়াদ হয়ে গেছে কালো পাথর। আয় আল্লাহ একবার হলে ওই পাথরের দরে আল্লাহ চুম্বন করতে পারে, তৌফিক দান করেন আল্লাহ। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি? আল্লাহ তুমি ছাড়া কারো কাছে করিব রুদন, তুমি ছাড়া কে বুঝিবে আল্লাহ আমরা বেদন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমরা সকলে মা বাবার জন্য পড়ছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم حاسبنا حسابا يسيرا في يوم القيامة. اللهم آتنا ولا تؤثر علينا. اللهم ارحمنا يا أرحم الراحمين. اللهم ارزقنا يا خير الرازقين. اللهم اهدنا واهد الناس جميعا. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. আল্লাহ যেদিন আমাদেরকে আপনার দরবারে ডাক দিবেন আল্লাহ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আয় আল্লাহ যেদিন মানুষের ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
কেবলমাত্র ওই ব্যক্তির হিসাব আপনার কাছে সহজ হয়ে যাবে যেই ব্যক্তি স্বচ্ছ কলম নিয়ে স্বচ্ছ অন্তর নিয়ে আপনার দরবারে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহ আয় আল্লাহ, যেদিন আমাদেরকে আপনার দরবারে ডাক দিবেন আমল নামে একটা গুনাহ বাকি রাখিয়েন না রে আল্লাহ। স্বচ্ছ কলম আর স্বচ্ছ আত্মা নিয়ে যেন আপনার দরবারে হাজির হতে পারি তৌফিক দান করেন আল্লাহ। যেদিন আমাদেরকে আপনার দরবারে ডাক দিবেন আল্লাহ, আমাদের সকলের জবানে পৃথিবীর শ্রেষ্ঠ কালিমা জারি করে দিয়েন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।